ওয়েলকাম ব্যাক টু আপডেট নলেজ 24। আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ 2024-এর কাট অফ কী আছে এবং কারা কারা মেন্সের জন্য প্রিপারেশন নেবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ক্লার্কশিপ এক্সামের কাট অফ অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। যেমন সবার প্রথমে এই ক্লার্কশিপ এক্সাম 2024-এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 7,000 প্লাস। তো পিএসসি সবসময় 10 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু প্রিলি পাস করিয়ে মেন্সে পাঠায়। তো সুতরাং 70,000 প্লাস ক্যান্ডিডেটকে প্রিলি পাস করিয়ে কিন্তু মেন্সে পাঠানোর একটা চান্স আছে। তো সেহেতু কী কী কাট অফ থাকবে একটু দেখে নাও। তো বন্ধুগণ, 16 এবং 17 নভেম্বর কিন্তু ছিল ক্লার্কশিপের পরীক্ষা। 16 তারিখে শিফট 1 অ্যান্ড শিফট 2 এবং 17 তারিখে শিফট 3 আর শিফট 4 কিন্তু হয়েছিল। এইবারে কাট অফ কিন্তু এই কোশ্চেনের হার্ডনেস বা মিডিয়াম মানে কত লেভেলে হয়েছিল কঠিন সেটার উপরেও কিন্তু নির্ভর করছে। যেমন শিফট 1-এর কোশ্চেন মডারেট ছিল এবং শিফট 2-এর কোশ্চেন তার থেকে একটু বেশি টাফ ছিল এবং শিফট 3 আর শিফট 4 কিন্তু অনেক টাফ ছিল। অর্থাৎ শিফট 1 থেকে শিফট 4 অবধি মডারেট থেকে হার্ড লেভেলে কিন্তু কোশ্চেন পেপারটা গেছে। এই ব্যাপারটাও নির্ভর করছে কাট অফের ওপর। তো 70,000 প্লাস ভ্যাকেন্সি এবং কোশ্চেন পেপার হার্ডনেস এই সবের কারণের জন্য কিন্তু কাট অফ অনেকটা কম যেতে পারে বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে যে কম হতে পারে কাট অফ এই দুটো কারণের জন্য। যদি পিএসসি ভ্যাকেন্সি কমিয়ে দেয় তাহলে কিন্তু কাট অফটা অনেকটা বেড়ে যাবে, আর যদি না বাড়ায় 70ই থাকে তাহলে কিন্তু একটু এই বছর কাট অফটা একটু কম হওয়ার চান্স আছে। তো এবারে আমি বলবো কাদের কাদের মেন্সের প্রিপারেশান নেওয়া দরকার। সবার প্রথমে আগে নিজের স্কোরটা কিন্তু চেক করতে হবে। তার জন্য এই ডেসক্রিপশানে আমার একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটা দেখে মানে ওখানে 4টে শিফট 1, 2, 3, 4 এর কোশ্চেন পেপার প্লাস অ্যান্সার কিন্তু ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। সেইটা ডাউনলোড করে নিজের স্কোরটা আগে চেক করতে হবে। চেক করার পরে আমি বলে দিচ্ছি এখন টোটাল মার্কস কত। অ্যাপ্রক্সিমেটলি জেনারেলদের আমি ধরে নাও 50। তো সুতরাং 2024 ক্লার্কশিপ এক্সামের জেনারেলদের কাট অফ যাচ্ছে 50, অর্থাৎ যাচ্ছে না মানে একটা চান্স আছে, কাট অফ কম হওয়ার একটা চান্স আছে, কিন্তু কত কম সেটা হচ্ছে 50। এবারে যাদের যাদের স্কোর 50 আপ 50 প্লাস হতে পারে তারা কিন্তু অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান নিতে পারো। তো এই ভিডিও ডেসক্রিপশানে একটা ভিডিওর লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে নিজের শিফট অনুযায়ী কোশ্চেনের অ্যান্সার নিজে চেক করে নিজের স্কোর কত সেটা চেক করার পর যদি 50 প্লাস স্কোর হয় তবে মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও, আর যদি না হয় তাহলে নেওয়ার দরকার নেই। যারা 50 প্লাস গেছে তাদের স্কোর তারাই শুধু মেন্সের জন্য শুরু করে দাও। যদিও জানা যাচ্ছে যে এই বছর ক্লার্কশিপ এক্সামের কাট অফ অনেকটা কম আসতে পারে, তোমরা ভালোভাবে চেক করো, নেগেটিভ মার্কিং সব কিছু মিলিয়ে টোটাল মার্কস যোগ করো। যদি 50 প্লাস হয় তবে অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি তার যথাসম্ভব উত্তর দেবো।